আসসালামু আলাইকুম। আপনার কাছে রেকর্ড বা খতিয়ান নাই, শুধু দলিল আছে। এই দলিল দিয়েই আপনি সম্পত্তির মালিক হতে পারবেন। দলিলের উপরে রেকর্ড হতে পারে না, অর্থাৎ রেকর্ড না থাকলেও আপনি সম্পত্তির মালিক হবেন এই দলিল দিয়েই। আমরা কিন্তু অনেকেই জানি না যে আমাদের কাছে দলিল থাকলেই যে আমি সম্পত্তির মালিক, এটা কিন্তু অনেকেই জানে না। আপনার কাছে যে দলিলটি রয়েছে, এই দলিলটার যে দাগ নম্বরটি রয়েছে, এই দাগ নাম্বারটি কোনো না কোনো ব্যক্তির নামে হয়েছে। অর্থাৎ আপনি যে দাগে সম্পত্তি ক্রয় করেছেন, এই দাগের সম্পত্তি ধরেন এই দলিলের দাতার নামে রয়েছে, বা এই দলিলের দাতার নামে না হয়ে অন্যের নামে হয়েছে, কিন্তু আপনার এই দলিলের মালিকানার চেইন ঠিক রয়েছে। আপনি এই দলিল দিয়ে আপনি রেকর্ড সংশোধনের মামলা করে এই রেকর্ডটি আপনি ঠিক করতে পারবেন। আবার আপনি যদি দেখেন যে দলিল দাতার নামে রেকর্ড হয়েছে, তাহলে আপনি এই সম্পত্তিটা আপনার নিজের নামের নামজারি করে নিলে তাহলে আপনার নিজের নামে রেকর্ড হয়ে গেল। এই ক্ষেত্রে আপনার আর নিজের নামে বিএস বা আরএস বা বিআরএস রেকর্ডের প্রয়োজন নাই। শুধু এই দলিলটা দিয়ে আপনি নামজারি বা খারিজ করে নিলেই কিন্তু আপনি সম্পত্তির মালিক হয়ে যাবেন। আমরা কিন্তু অনেকে এই বিষয়টা না জানার কারণে আমাদের রেকর্ড নাই, এই চিন্তায় আমরা পড়ে যাই। আর একটি কথা সবসময় মনে রাখবেন, আপনি যখন একটি সম্পত্তি ক্রয় করবেন তখন সাথে সাথে নামজারি করে নেবেন, তাহলে এই সম্পত্তিটা দ্বিতীয়বার বিক্রয় করার আর চান্স থাকে না।